নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং মা শারদার একটি বিশেষ ঘটনা আপনাদের সামনে আজ তুলে ধরছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে অনেক দিন আগে, যখন ঠাকুর কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে চলে এসেছেন, অথচ দীর্ঘদিন হলো তার কোনো খোঁজ খবর কামারপুকুরে কেউ পায়নি। অথচ গ্রামে রটে গিয়েছিল যে ঠাকুর নাকি পাগল হয়ে গেছেন। এদিকে অষ্টাদশী মা শারদা খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি তখন ঠাকুরকে দেখার জন্যে পদব্রজে দক্ষিণেশ্বরের পথে যাত্রা করলেন। তার সঙ্গী কয়েকজন গ্রামেরই লোক, তারাও দক্ষিণেশ্বরের দিকেই আসছিলেন, তাদের সঙ্গেই তিনি যাত্রা করলেন। এবং সেই যাত্রাপথে তাদের যখন পায়ে হেঁটে যাচ্ছিলেন, সেখানে তেলভোলোর মাঠ বলে একটি মাঠ পড়ে। সেখানে খুব ডাকাতের ভয় ছিল। ডাকাতে কালীর সেখানে পুজো করা হতো এবং ডাকাতেরা সন্ধ্যের পর ওখান দিয়ে যাওয়া খুব বিপদের ব্যাপার ছিল। কিন্তু উপায় নেই। যখন হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে সেখানে সন্ধে হয়ে আসছে। সন্ধ্যের আগেই তেলভোলোর মাঠ পার হতে হবে। সবাই জোরে জোরে পা চালালো, কিন্তু সারদা দেবী পিছনে পড়ে গেলেন। তিনি অত জোরে পা চালাতে পারলেন না। তখন সন্ধে হয়ে গেছে। এমন সময়, সেই সময় তখন নেপথ্যে ডাকাতরা তখন চিৎকার করছে, কে যায়, দাঁড়াও দাঁড়াও বলছি। তখন মা শারদা বললেন, আমি বাবা, আমি তোমাদের মেয়ে শারদা। শারদা? কোন শারদা? আমি জয়রামবাটির রাম মুখুজ্জের মেয়ে শারদা গো। তাই এখানে ক্লকেনে তুই যাইছিলি কোথা? আমি দক্ষিণেশ্বরে যাব বাবা। দক্ষিণেশ্বরে? তাই ক্লকেনে? একলা নয় বাবা, আমি একলা নয়, আমার সঙ্গে অনেক লোক ছিল। কিন্তু সন্ধে হয়ে গেল, ওরা তাড়াতাড়ি পা চালালো আর আমি পিছনে পড়ে গেলাম। ভাগ্যিস বাবা তুমি এসে পড়লে, তাই তো আমার এখন আর কোনো ভয় পড়লাম নেই, তাই না বাবা? এখন আমার আর কোনো ভয় নেই। তখন ডাকাত ভাবছে, বাবা, মাইয়াটা আমায় বাবা বলছে। বাবা বলবার সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরটা এমন মুচড় মারল কেনে। এই মাইয়াটা কে? তখন শারদা দেবী তাকে বলছেন, কি গো বাবা, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছো গো? আমি কিন্তু আজ তোমার পিছু ছাড়ছি না বাবা। তখন ডাকাতটা আবার চিন্তা করছেন, মাইয়াটা আমায় বাবা বইলা ডাকলো, আমি কি মাইয়াটার বাবা লাকি? কিন্তু প্রকাশ্যে সেই ডাকাত তখন বলছে, লাই, আমি কারো বাবাটা বালাই, আমি ডাকাইত। মানুষ খুন করতে আমার হাত কোনোদিন কাঁপে ক্লাই। কিন্তু আজ এখানে আমার কিরকম যেন লাগছে। তখন শারদা দেবী হেসে হেসে বলছে, আজ তোমার হাত দুটো অবশ হয়ে গেল কেমন? নাও, চলো তো চলো, আমাকে রাতের বেলায় এইভাবে এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি গো তোমার মেয়েকে? হ, তুই তো ঠিক কথাই বলছিস বেটি। চল চল চল, তোকে আমার ঘরকে নিয়ে যাই। চল 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 চল। তা কি রে বেটি, আমার সাথে যাইতে তো ডর করবে গলাই? বারে, কেন যাব না? আমার ভয় কিসে তোমার যেতে দেশে? না, আমার কোনো ডর ফর সব হবে গলাই। এ তুমি কেমন কথা বলছো গো বাবা? আমি আমার বাবার সাথে যাব, তাতে ডর করবে কেন গো? তাছাড়া তোমার বাড়িতে তো আমার মা রয়েছে গো। কি গো বাবা, আমি ঠিক বলেছি কি না? শুনছিস কালীর মা, শুনছিস আমার বেটি কি বলছে? শুনছিস? তোর সাথে ও দেখা করবে কে? বেশ 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 বেশ। তা তো তুই কোথা যাইছিলি রে বেটি? আমি দক্ষিণেশ্বরে যাচ্ছিলাম।
দক্ষিণেশ্বরে তো তোমার জামাই থাকে, আমি তার কাছেই যাচ্ছিলাম বাবা। তা তা আমারও জামাইটোর নাম কি রে বেটি? তুমি আমার কেমন বাবা গো, তুমি দেখছি কিচ্ছু জানো না। কেন কেন, আমি কি কিছু ভুল বললাম? কেন তুমি ভুল বলনি? এ অতি মেয়েরা কি স্বামীর নাম মুখে আনে নাকি গা? হ্যাঁ, দেখছিস দেখছিস কালীর মা, দেখছিস আমার মাইয়াটা আমায় কেমন বোকাও বানাই দিল। কি গো বাবা, তুমি কি রাতের বেলায় আমাকে এখানে দাঁড় করিয়ে খালি হাসবে? তুমি কি জানো না আমার সারাদিন আজকে কিছু খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো না বাবা। এই কথাটা তো আমার একদম খেয়াল হয় লাই। তোর মুখখানা তো একদম শুকায় গেছে। চল চল চল, তাড়াতাড়ি বাড়ি চল, চল চল, ঘরকে চল, ঘরকে চল, ঘরকে চল। ডাকাত মা শারদাকে নিজের ঘরে নিয়ে এলেন। সেখানে তার স্ত্রী ছিল, সেই স্ত্রীকে তিনি কালীর মা বলেই ডাকেন। সেখানে মা শারদা সেখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সারা রাত সেখানে ঘুমোলেন। ডাকাত আর ডাকাতের বউ মানে ডাকাতের স্ত্রী মাটিতে শুলো, কিন্তু মা শারদাকে তারা বিছানায় শুতে দিয়েছিল। যাই হোক, পরের দিন সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর ডাকাত মা শারদাকে বলছেন, আয় আয় বেটি, আয় আয় আয়, ওঠ ওঠ ওঠ, চল বেটি চল, তোকে তোর স্বামীর কাছে পৌঁছে দিয়ে আসি, চল চল চল। তারা বেরোলো এবং দক্ষিণেশ্বরের মন্দির দূর থেকে দেখা গেল। তখন ডাকাত তাকে বলছে, আমরা এই সে গেছি বেটি, আমরা এই সে গেছি। তখন মা শারদা বলছেন, হ্যাঁ বাবা, আমরা এসে গেছি, ওই তো মন্দির দেখা যাচ্ছে বাবা, ওই তো মন্দির দেখা যাচ্ছে। তখন ডাকাত তাকে বলছেন, তবে আমি এখান থেকেই চলে যাই বেটি, আমি আর যাবে একলাই। তুমি এখান থেকে ফিরে যাবে, তুমি মন্দিরে যাবে না? না বেটি, আজ আমি যাই, পরে না হয় একদিন। বেশ বেশ বেশ, ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই যাও বাবা। জানি না আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে কিনা। তখন ডাকাত তাকে বলছে, কি বললি বেটি, কি বললি? দেখা হবে লাই 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 লাই, হবে হবে হবে, লিচ্ছুই বেটি, লিচ্ছুই বেটি, আবার দেখা হবে। তা তোকে একটু কথা বলবো। কি বাবা, বলো না বাবা। বেটি, তুই স্বামীর ঘরকে গিয়ে আমাকে ভুলে যাবে লাই তো বেটি। তখন মা শারদা বলছেন, তাই কখনো হয় নাকি বাবা? তুমি আমায় কত ভালোবাসলে, আমায় কত আদর যত্ন করে খাওয়ালে, রাতের বেলায় নিজেরা মাটিতে শুয়ে আমাকে বিছানায় শুতে দিলে, এসব কথা কি আমি ভুলতে পারি নাকি গো বাবা? বাবা বাবা, মেয়েটা আমায় বাবা বলছে। বেটি বেটি, তুই আমার বেটি, তুই আমার বেটি। শোনো বাবা, মা শারদা তখন আবার ডাকাত বাবাকে বলছেন, শোনো বাবা, তোমাকে কিন্তু একটা কথা দিতে হবে। বল বাবা বল, কি কথা বল? আগে বলো, তুমি আমার কথা রাখবে? বল না বেটি বল। তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি আর ডাকাতি বা মানুষ খুন করতে পারবে না। কি বললি বেটি, কি বললি? আমি আর ডাকাইতি মানুষ খুন করতে পারবে লাই? বেটি বেটি, তুই কি বললি বেটি? আমরা তাহলে খাবো কি বেটি? আমরা কি খাইয়া বেঁচে থাকবো বেটি? তবে তুই যখন বলছিস বেটি, তখন যা বেটি যা, তুই যা বেটি যা। আমি তোকে কুথা দিলাম, এসব কাম আমি আর করবে একলাই রে বেটি, এসব কাম আমি আর করবে একলাই। তখন মা শারদা তাকে বললেন, এই না হলে তুমি আমার বাবা, তাহলে আমি আসি বাবা, আমি আসি। যাও বাবা যাও, তুমি বাড়ি ফিরে যাও, সাবধানে যেও বাবা, সাবধানে যেও। মা শারদা দক্ষিণেশ্বরের দিকে চলে গেলেন। ডাকাত অনেকক্ষণ সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, যা বেটি যা, তুই চলে যা, তুই চলে যা। ভগবান, এতদিন ধরে আমি কত মানুষের কত ক্ষতি করছি,
টাকা কড়ি কেড়ে নিয়ে কত মানুষের আমি পথে বসাইছি, কাউকে কোনোদিন দয়া করি লাই। ও ভগবান, আমি মহাপাপ করছি, ভগবান আমি মহাপাপ করছি, কোনোদিন আমি তোমারে ডাকি লাই। কিন্তু আইজ আইজ তোমারে একটা কথা বলছি ভগবান, একটা কথা বলছি। আমার ওই মায়াটারে তুমি সুখী করো ভগবান, আমার ওই মায়াটারে তুমি সুখী করো, আমার ওই মায়াটারে তুমি সুখী করো। লাই 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 লাই, আমি আর কাঁদবে গলাই, কানলে আমার মাইয়াটার অমঙ্গল হবে গলাই। এই দেখ না, এই দেখ আমি কেমন হাসছি, দেখ আমি কেমন হাসছি দেখ।